তোমাদের সামনে অনেক অনেক রেসিপিই শেয়ার করলি, চলো এইভাবে একবার মটনটা বানিয়ে দেখে নিই। তো দেখতে পাচ্ছ কি সুন্দর টেনে লাগছে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এক সাইডে মটন। তো চলো আমরা পরের পাশে চলে যাই। তো আমরা ড্রাই রোস্ট করে নেবো। প্রথমে আমরা দিয়ে নিয়েছি ধনিয়া, ধনিয়ার পর আমরা দিয়েছি জিরে, জিরে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, তেজপাতা দেওয়ার পর কিছুগুলো লং দিয়ে দিব, লং দেওয়ার পর জায়বিত্রী দিয়ে দিব, জায়বিত্রী দেখতে পাচ্ছ, তারপর দারচিনি দিয়ে নিয়েছি, তারপর বড় এলাইচি চারটের মতো দিয়ে দিয়েছি, তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেওয়ার পর শুকা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকা লঙ্কাকে এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে ড্রাই রোস্ট করে নেবো এটা। তো চলো আমরা যখন হালকা হালকা কালো কালো হয়ে যাবে তখন আমরা উঠিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা হালকা হালকা কালো কালো হচ্ছে জিরেগুলো, তখন আমরা ফুটতে যখন শুরু করবে তখন আমরা এটা উঠিয়ে নেবো, উঠিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তো চলো আমরা এটা রসুন দিয়ে দিই এটাতে, হালকা হালকা ছেঁচে দিয়েছি দেখতে পাচ্ছ মাঝে মাঝে রসুনগুলো। তারপর আদাগুলোকে এভাবে ছেঁচে বানিয়ে নেবে, তবে একটু মিহি করে পেস্ট বানিয়ে দিও না, এইভাবেই বানাবে, এটা দেশি স্টাইলে বলছে সেই জন্য। তারপরে দিয়ে দিই কাঁচা লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়েছি এলাইচি এবং যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলি ওটা। তারপর দিয়ে দিয়েছি হলুদ, হলুদ দিয়ে ভালো করে মিক্স করে দেবো। তারপর দিয়ে দিচ্ছি আমরা এখানে নুন, নুন দেওয়ার নুন স্বাদ মতো দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ আমরা 3 চামচ ইউজ করে দিয়েছি নুন। তো নুন দেওয়ার পর এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তো সরষের তেল দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নেবে, এভাবে মিক্স করে নেবে তোমরা। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলে না। এভাবে মিক্স করে নেবে তোমরাও। তা দেখতে পাচ্ছ যখন হালকা হালকা পুরোটা চিকেনটা একদম ইয়ে করে দিবে, তারপরে একটা প্রেসার কুকার নিয়ে নেবে, প্রেসার কুকার নিয়ে গরম করে নেবে প্রথমে, তারপরে দিয়ে দিবে সরষের তেল। তো দেখতে পাচ্ছ সরষের তেল এখানে একটু বেশি ইউজ করছি, তো তারপরে দিয়ে দিবে সরষের তেলে আমরা দিয়ে দিব গরম সরষের তেলে জিরে, জিরে এবং লঙ্কা, শুকা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটা ভেজে নেবো। তারপরে যে আমরা ম্যারিনেট করে মটনটা রাখা ছিল ওটা আমরা মটনটা এটাতে দিয়ে দিব। তো মটনটা দিয়ে ভালো করে এটা আমরা ভাজে নেবো ভালো করে। তো দেখতে পাচ্ছ সেই জন্য আমরা তেল একটু বেশি দিয়েছি, যাতে আমরা মটনটা কষিয়ে কষিয়ে বানাই। তো না হলে যদি তেল কম দিও তাহলে নিচে লটকিতে পারে কিছু, সেই জন্য আমরা একটু তেল বেশি দিয়েছি। তো তেলটা দেওয়ার পর আমরা এটা ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। যখন এই পেঁয়াজটা হালকা হালকা গলে যাবে তখন আমরা মিক্স করতে শুরু করে দেবো। তো মিক্স করবো এবার, তারপরে আমরা একটু ইয়ে করবো, তারপর মিক্স করবো, এভাবে প্রসেস চলতে থাকবে কন্টিনিউলি। তো দেখতে পাচ্ছ আমরা তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাউডার, দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি হলুদ, হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি মটন মশলা, মটন মশলা দেওয়ার পর আমরা এতে দিয়েছি কালো মরিচ পাউডার। হ্যাঁ এই বন্ধুরা এটা একটু ঝাল বেশি থাকে, তাই আমরা একটু লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কালো মরিচ পাউডার দিয়ে, তা গোলমরিচ পাউডার দেওয়ার পর আমরা এটা মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ এইটা মিক্স করে নিচ্ছি এভাবে, এইভাবে মিক্স করে নেবে। পেঁয়াজটা পুরো যখন গলে যাবে তখন তোমরা এইভাবে মিক্স করতে শুরু করে দেবে, মিক্স করতে 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 যখনই তোমাদের এরকম একটা কালার চলে আসবে না, তখন তোমরা আর অল্প পরিমাণে মিক্স করে পরে আমরা পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছ আমাদের যে মিক্স করে নিয়ে একটুক্ষণ রেখে দিয়েছিল, রেখে দেওয়ার পর আমাদের এই কালারটা চলে আসছে। কালারটা যখনই চলে আসবে তোমাদের এই কালারটা, তখন আমরা পরের স্টেপে চলে যাবো। তো চলো আমরা পরের স্টেপে চলে যাই। তখন দেখতে পারবে হালকা হালকা লটকিছে, তখন এটাতে